জন্ম সঙ্গীত পরিবারে, মা নজরুল সঙ্গীতের মহাতারকা এবং বাবা কিংবদন্তি সুরকার। এই পরিবারে জন্ম নেওয়ার সুবাদে ছোটবেলা থেকেই গানের মধ্যে বড় হয়ে ওঠা তার। শ্রোতা মহলকে উপহার দিয়েছেন অসংখ্য শ্রোতানন্দিত গান। এই কিংবদন্তি গায়ক শাফিন আহমেদ আর্নিং। মৃত্যুর বিষয়টি তার ভাই হামিন আহমেদ নিশ্চিত করেছেন। শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। এর আগে ২০ জুলাই শাফিন একটা কনসার্টে ভার্জিনিয়াতে যান। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়ায় ক্যান্সেল করে দেওয়া হয় সেই কনসার্টটি। সেদিনই হাসপাতালে ভর্তির পর লাইফ সাপোর্টে নেওয়া হলে সেখান থেকে তাকে আর ফেরানো গেল না। ডেডিকেশনটা সবচেয়ে বড় ব্যাপার এবং আজকালকার প্রজন্মে সেই জায়গাটাতেই বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। ছোটবেলা থেকেই ছিল গানের উপর অসম্ভব রকমের টান। বাবার কাছ থেকে উচ্চাঙ্গ সঙ্গীত মাঝে মাঝে শিখেছেন, তেমনি মায়ের কাছ থেকে শিখেছেন নজরুল সঙ্গীত। এরপর বিদেশে পড়াশোনা করার কারণে পাশ্চাত্যের সংস্পর্শে এসে তার ব্যান্ড সঙ্গীতের শুরু। ১৯৭৯ সালে গঠিত হয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলস। এর কিছুদিন পর এতে যুক্ত হন শাফিন ও হামিন। এরপর বাংলাদেশের অসংখ্য শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন তারা। চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলো নার মতো অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। অন্যদিকে সঙ্গীতের পাশাপাশি শেষ দিকে এসে সক্রিয় হন রাজনীতিতেও। শাফিন ১২ জানুয়ারি ২০১০ সালে ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন। এরপর রিদম অফ লাইফ নামে একটি নতুন ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন। ১৯৬১ সালে জন্ম নেওয়া এই গুণী শিল্পী মাত্র ৬৩ বছর বয়সেই সবার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছেন। দ্রুতই বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের মরদেহ দেশে ফেরানো হবে। তানজিনা তাসনিম, RTV।